হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছো। আর আমি তো অনেক ভালো আছি। তো আজকে সকালটা আমার শুরু হয়েছিল পুজো আর্চনা দিয়ে। তো সকালে উঠেই আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম। দেওয়ার পর আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু, পোস্ত আর চাল মগজ ভিজিয়ে রেখে এদিকে সোয়াবিনটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপর তো পরামর্শে কচুরি নিয়ে এসেছিলো, প্রচণ্ড খিদে পেয়েছিলো, খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর এখানে আমি চাটনি বসিয়ে দিয়েছিলাম। তারপর আর একদিকে কাশ্মীর আলুর দম করবো বলে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছিলাম। তো এখানে একটা পেস্ট দিয়েছিলাম তেলের মধ্যে, কাজু, পোস্ত আর চালমগজ পেস্ট করে দিয়েছিলাম। তার মধ্যে টক দই ফাটিয়ে দিয়েছিলাম, আর মাঝে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে অ্যাড করেছিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটু কাশ্মীর লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম এখানে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা ওখানে অ্যাড করে দিয়েছিলাম। করে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করার পর এখানে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রাখার পর ওখানে একটু চিনি অ্যাড করেছিলাম। তো অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করার পর দেখছি যে আমার মশলা কালারটা চেঞ্জ হয়ে এসছে। তো আমি এখানে একটা একটা করে এখানে আলু অ্যাড করে দিচ্ছিলাম। দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে সামান্য একটু জল অ্যাড করেছিলাম। জল অ্যাড করার পর এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে ফোটানোর পর নামিয়ে দিয়েছিলাম। তো এখানে সব রকম ভাজা ভেজে রেখেছিলাম রাইস করার জন্য। এখানে চালটাও ভিজে রেখেছিলাম। তো ভাত হয়ে গেছে আমার। ফার্স্টে তো চিনি আর ঘি দিয়ে দিয়েছিলাম, তারপর রাইস দিয়েছিলাম। রাইস দেওয়ার পর এখানে সব রকম ভাজা সোয়াবিন, পনির, তারপর গাজর, বিম সব ভেজে রেখেছিলাম, সেগুলো উপরে এক এক করে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছিলাম। তারপর দেখি বড়মাসি আমাকে এখানে 101 টাকা দিয়েছিল, কোন খুশিতে আমি জানি না। তো এখানে শাশুড়ি মার হাতে হাতে একটু হেল্প করে দিয়েছিলাম। করে দেওয়ার পর দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। ঝরঝরে রাইস, আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড় আর মিষ্টি ছিল আজকে দুপুরের লাঞ্চ। আমি একটু বেরিয়েছিলাম একটা জায়গায়, তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। ও গেছিলো আমাকে দিতে, তারপর ও বাড়ি চলে এসেছিলো, আমি একাই গেছিলাম। তো কোথায় যাচ্ছি দেখো, আমি এখানে দিদির বাড়িতে এসেছিলাম। তো এসে দেখি দিদি মেকআপ করছে, আর দিদি সব আগের ব্যাচের স্টুডেন্টরাও এখানে বসে বসে মেকআপ করছে। তো এখানে ওদের আজকে সার্টিফিকেট দেওয়া হলো, আর আমি বসে বসে ভাবছি যে আমাদেরও কবে এই দিনটা আসবে, আমরাও কবে ভালো কাজ করে এই সার্টিফিকেটটা পাবো। তো এখানে সবাই একটু মজা করছিল। এখানে আমি আবার একটু থামস আপ খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর। তো মাঝে আমি বাড়ি চলে এসেছিলাম, সেই ক্লিপটা তোমরা দেখাতে পারিনি। তো দেখো এখানে আমি এখন 1টা বাজে, আমরা বেরিয়ে গেছিলাম ভূতনাথে যাব বলে। তো আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছিলাম। দেখো রাস্তা ঘাট একদম ফাঁকা, আর দুজনে ঢং করতে করতে একদম বেরিয়ে গেলাম। দেখো রাস্তায় কত লোকজন, মানে খুব ভালো লাগছে দেখে। সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। সবাই যার যার মতন যেরকমভাবে পাচ্ছে সেরকম যাচ্ছে। কেউ হেঁটে যাচ্ছে, কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, কেউ বাইক নিয়ে যাচ্ছে। মানে খুব ভালো লাগছে দেখে। মানে মনে হচ্ছে হাফ রাস্তায় এসে ভাবছি কি দুর্গাপুজোয় মনে হয় ঘুরতে বেরিয়ে গেছি। তাই এখানে এসে আমরা একটুখানি টিপ পরে নিলাম। পরে দেখো যে কতটা ভিড়, মানে এত ভিড়, মানে বলার মতন না। প্রচণ্ড রকম ভিড় ছিল এখানে। মানে কত লোক যে বাবার কাছে এসছে মাথায় জল ঢালতে, আর যে যেরকম পেরেছে বাক্স সাজিয়ে নিয়ে এসেছিলো। তো আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা একটু ফটো তুলে তো বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তখন 4টে প্রায় বেজে গেছে। তো আবার রাস্তা দিয়ে আসছি, আস্তে আস্তে দেখো কত লোক। এরকম আসার সময় দেখি রাস্তায় কত লোক, সবাই গঙ্গা থেকে জল তুলে যাচ্ছে বাবার কাছে, যার যার মতন। সবার জন্য মনস্কামনা পূরণ করে বাবা। তো আসার পথে আমি একটু হেলমেটে করে ফুল তুলে নিয়েছিলাম। তো আমি বাড়িতেও চলে এসেছি, মানে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, ভালো লাগছিলো না। কখন একটু যে ঘুমাবো সেই চিন্তা করছিলাম। তো টাটা বাই বাই, এখানেই ভিডিওটা আজকে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।